হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা ক্লাস 6-এর রায় ও মার্টিন 14 নম্বর যে স্কুল, সেই 14 নম্বর স্কুলের অঙ্কগুলো করব। 14 নম্বর স্কুল রয়েছে ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন। ঠিক আছে, এই চ্যাপ্টার অঙ্কগুলো করব। এর আগের যে স্কুলগুলো সেগুলো করে রেখেছি। যারা এখনও পর্যন্ত এখনই তারা প্লে লিস্টে গিয়ে কিংবা আমাদের দেওয়া ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব করার থাকলে তোমরা আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, চলো। প্রথম কী রয়েছে অঙ্ক, যে একই ত্যাগের, দেখো একই ত্যাগের একটা কী রয়েছে, যে এত টাকার এত পার্সেন্ট, এত এর এত পার্সেন্ট সমান কত। তাহলে এখানে কত রয়েছে, 240 এর মানে গুণফল, তাই না? কত পার্সেন্ট, 45, তাহলে 45/100 করে দেবো। 45/100 কাটাকুটি করি, 0 0 5 2 2 1 2 2 2 4, 2 কাটলে 5, 2 10, তাই না? 5 9 45, তাই না? তাহলে এখানে 12 গুণিতক 9, 12 9 কত হয়ে যাবে, 108, তাই না? 12 গুণিত 9 হয়ে যাবে 108। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে বিদ্যাগের অঙ্ক। ঠিক আছে, চল পরের অঙ্ক কী রয়েছে, দুইটা এত ডেসিমিটার সমান কত ডেকামিটার। আচ্ছা, ডেসিমিটার থেকে ডেকামিটারে যাব, তাই না? তাহলে কত রয়েছে, 45.18 ডেসিমিটার রয়েছে। তাহলে এখান থেকে আমরা কোথায় যাব, ডেকামিটার। দেখো ডেকামিটার থেকে ডেসিমিটার, তাই না? আচ্ছা, তাহলে দেখো এটা কখন হচ্ছে, আমরা একটু গুনে নেব। দেখো প্রথমে রয়েছে ডেসিমিটার, তাহলে ডেসিমিটার থেকে কোথায় যাবো, ডেকামিটার। তাহলে ডেসিমিটার থেকে এখানে রয়েছে ডেসিমিটার, এখান থেকে আমরা ডেকামিটার মানে এখানে আসবো, তাহলে 1 আর 2 করে যাবো, 2 করে ওপর দিকে ওঠা মানে কী হচ্ছে, আমাদের ভাগ করতে হবে। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করবো, তাহলে 45/18। দেখো এটাকে আমরা ভাগ করব, কত দিয়ে ভাগ করব না, যেহেতু 2 করে যাচ্ছি তাহলে 1 সঙ্গে দুটো শূন্য দিয়ে ভাগ করবো, মানে 100 দিয়ে ভাগ করবো। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে দশমিক এখানে ছিল, তাই না? আচ্ছা, এবার দেখো 45 দশমিক তুলে দেবো, তাহলে 4518 বাই দশমিকের জন্য 1, বা দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য, গুণিত কত হয়ে যাবে 100। দেখো 100 কেটে দিলাম, তাহলে কত করে থাকবে, 4518। এখানে ডেসিমিটার থেকে ডেকামিটার হয়ে যাবে ডেকামিটার। ঠিক আছে, পরের প্রশ্ন, একটি চোঙের কয়টি তল রয়েছে। একটি চোঙের কটা তল থাকে না, একটি চোঙের, দেখো চোঙ কীরকম হয়, আমি যদি ছোটো করে একটা ছবিটা এঁকে নিই, এখানে চোঙ এইরকম হয়েছে, তাহলে এখানে কটি তল দেখো, এখানে উপরে একটা তল, নিচে একটা তল, দুটো আর চারপাশে একটা তল, তাহলে মোট 3টে তল। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 3টে। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো, বলেছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে কয়টি সরলরেখা টানা যাবে। দেখো আমরা এখানে ছবিটি একটু আঁকছি, যে 3টে বিন্দু, 1 2 3টে বিন্দু, যদি এখানে সরল রেখা টানতে বলেছে, তাহলে 1 2 3টে, এর বেশি টানা যাবে না। তার উত্তর কত হয়ে যাবে, এখানে দ্বিতীয় উত্তর, অর্থাৎ 3টে হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো বলেছি কোনটি 2 এর গুণিতক নয়। আচ্ছা, 2 এর গুণিতক নয় মানে দেখো 2 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যে সমস্ত সংখ্যাগুলো ভাগ করা যায় সেগুলো জোড় সংখ্যা হয়, তাই না? আর যেটা 2 দিয়ে ভাগ করা যাবে না সেটা এর গুণিতক 9 হয়ে যাবে। তাহলে দেখো এখানে এটা জোড় সংখ্যা রয়েছে, তাহলে এটা দিয়ে ভাগ করা যাবে মানে এটা গুণিতক নয়, তাহলে এটাও যাবে, তাই না? সবগুলো জোড় সংখ্যা রয়েছে, কেবলমাত্র এটা বিজোড় সংখ্যা রয়েছে, তাই এইটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 6 তারিখ বলেছি এতকে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, তাহলে 0.16 উপরে পৌনঃপুনিক সমান হয়ে যাবে 16 বাই, আচ্ছা পৌনঃপুনিকের জন্য 9, পরে একটা সংখ্যা রয়েছে একটা শূন্য, বিয়োগ কত হয়ে যাবে, দেখো এইটা পৌনঃপুনিক নেই, তাহলে সেটা বিয়োগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 15/90। আচ্ছা, 15/90 মানে কত হয়ে যাবে, এটা যদি আমরা কাটাকুটি করি, 15 × 15 15 6 90, তাহলে 1 কত হয়ে যাবে 6, তাহলে এটা আমাদের দ্বিতীয় উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এরপরে প্রদত্ত কোনটি আয়তঘন নয়। আচ্ছা, আয়তঘন নয় বলেছি, লুডুর চক্কা, এখানে লুডুর চক্কা, এটা হয়ে যাবে
ইট এটাও আয়তঘন, বই আয়তঘন, ঠিক আছে, কিন্তু বোতলের আকৃতি চোঙাকৃতি হয়, তাই না? এরকম বোতলের আকৃতি হয়েছে, যদি আমরা এইরকম বোতল তৈরি করি, এটা বোতলের আকৃতি, তাহলে এটা চোঙা, এটা হচ্ছে চোঙ আকৃতির হয়ে যাবে, তাহলে এটা কেবলমাত্র আমাদের আয়তঘন নয়, ঠিক আছে। এবার দেখো তারপরে অঙ্ক 8টা বলছে দুটি সংখ্যার গুণফল এত, তাদের গসাগু এত হলে সংখ্যা দুটি লসাগু কত? আচ্ছা দেখো, আমরা কি সূত্র জানি যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু, তাহলে আমরা লিখতে পারি যে লসাগু গুণিতক গসাগু সমান কি হয়ে যাবে? সংখ্যা দুটির গুণফল, এখানে গুণফল কত দেওয়া রয়েছে? 360, আর গসাগু কত দেওয়া রয়েছে এখানে? 9। তাহলে লসাগু বের করব, লসাগু গুণিত, আচ্ছা গুণিত লসাগু কত, গসাগু কত রয়েছে? 9, তাহলে 9 বসিয়ে দিলাম, সমান কত যাবে? 360, এটা বাদ চিহ্ন দিয়ে দিই। আচ্ছা এবার শুধু লসাগু বের করব, লসাগু সমান 360 বাই কত হয়ে যাবে? 9, 9 4 34, আর এখানে একটা শূন্য, তাহলে শূন্য হয়ে যাবে, উত্তর হয়ে গেল আমাদের 40, ঠিক আছে। তাহলে কোন উত্তরটা হয়ে যাবে? সিদ্ধাগিটা। এরপরে বলেছি এ বি রশির কয়টি প্রান্তবিন্দু? এটা হয়ে যাবে একটি প্রান্তবিন্দু আছে, ঠিক আছে। এবার এক্স বলেছে এত মিটার, কত রয়েছে এখানে? 0.5, আচ্ছা এটা হচ্ছে 10, 0.5 মিটার সমান কত? হেক্টোমিটার। আচ্ছা এত মিটার, মিটার থেকে আমরা কোথায় যাবো? হেক্টোমিটার। তাহলে মিটার, দেখো মিটার থেকে হেক্টোমিটার, তাহলে মিটারের উপরে কী আছে? ডেকামিটার, তারপর উপরে কী আছে? হেক্টোমিটার, তাহলে 2 ঘর যাব। তাই এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো? 0.5কে আমরা ভাগ করব 1, 2 শূন্য মানে 100 দিয়ে ভাগ করব। আচ্ছা সমান, দেখো এখানে লিখতে পারি 5/1 একটা শূন্য গুণিতক দেবে, এটা উল্টেই যাবে 1/100, তাহলে উত্তর কত হয়ে গেল? তো 5 একে 5 বাই কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে, তাই না? সমান, দেখো তাহলে দেখো এখানে 3টে সংখ্যা রয়েছে, শূন্য রয়েছে, তাই 5-এর পর আমাদের 3টের পর, অর্থাৎ 5কে নিয়ে 3টের পর দশমিক বসবে, তাহলে 5 0 0 3টে হয়ে গেল, দিয়ে দশমিক বসিয়ে দিলাম, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে অপশানে দেখি কোনটা আছে, এটা হয়ে যাবে, ঠিক আছে, বিদ্যাগের উত্তর হয়ে যাবে আমাদের। কথা বোঝা গেল? তাহলে উত্তর কত হয়ে যাবে? বিদ্যাগ। চল এবার আমরা 11 দাগের অঙ্ক করব। 11 কি রয়েছে? যে এত এর এত পার্সেন্ট সমান কত? আচ্ছা এটা কেবল সহজ অঙ্ক, 0. দেখো অঙ্কটা ভালো করে দেখো, 0.15 15%, তাহলে আমরা লিখব 0.15 এর মানে গুণিত 15% মানে 15/100, তাই না? কাটাকুটি করে ফেলি। আচ্ছা তার আগে দেখি, এখানে দেখো 15 আমরা কত করতে পারি? দশমিক কিছু 1 বা দুটো সংখ্যা রয়েছে, দুটো শূন্য গুণিত 15 এখানে কত হয়ে যাবে? 100, তাই না? সমান, দেখো 15 গুণ করলে হচ্ছে 225, আর এখান থেকে দুটো 4টা শূন্য, 2 3 4, আর 1 কি 1 হয়ে যাবে। তাহলে থেকে এখানে 4টা সংখ্যার শূন্য রয়েছে, তাই 4টার পর দশমিক বসবে, তাহলে 2 2 5, এখানে 3টে হয়েছে, তাহলে একটা শূন্য দিয়ে আমরা দশমিক বসিয়ে দেবো। তাহলে এই দাগের উত্তর কোনটা হয়ে যাবে? এটা একেবারে ডি দাগের উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ডি দাগের উত্তর, বোঝা গেল? এরপর আমরা 2 দাগের অঙ্ক করব। দেখো 2 দাগের অঙ্ক কী রয়েছে? শুধু গসাগু নির্ণয় করতে বলেছি। দেখো তার কত রয়েছে? 2 দাগের এক একটা 24, 36, 54, এটার আমরা কী করবো? গসাগু। তাহলে গসাগু মানে এমন একটা এখানে সংখ্যা দিতে হবে, দিয়ে যেন সবগুলোকে আমরা ভাগ করতে পারি। দেখো সবগুলো জোড় সংখ্যা রয়েছে, তাই আমরা 2 দিয়ে দেবো, 2 1 2, 2 2 4। এবার 2 1 2, এখানে 1 চলে যাবে, 16 হয়ে যাবে, 2 8 16 হয়ে যাবে, তাই না? 2 2 4, 1 চলে যাবে, 14 2 7 14। এবার আমরা এটা 3-এ দেবো, 3 4 12, 3 6 18, 3 9 27। দেখো এটা আর কোনো সংখ্যাতে যাবে না, তাহলে অতএব গসাগু সমান কত হয়ে যাবে? এখানে 2 আর 3, তাই না? 3 2 কত হয়ে যাবে? 6 উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলো
এবার আমরা 2 দাগের অঙ্কটা করব। দেখো 2 দাগের অঙ্ক রয়েছে, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় এত % বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা এত হলে এখন জনসংখ্যা কত? একেবারে সহজ অঙ্ক। দেখো তাই আমরা এটা কী করবো, এটার সঙ্গে এটা গুণ করে দেবো। তাহলে রয়েছে 775 জন আগে জনসংখ্যা রয়েছে, কত % বেড়েছে? তাহলে এর কত %? 12%। তাহলে 12/100 হয়ে যাবে, তাই না? কাটাকুটি করি। আচ্ছা, প্রথমে আমরা 5 দেব। 5 একে 5, 6 7 25, 27 হয়ে যাবে। তাহলে 5 5 25, আবার 25 হয়ে যাবে। 5 5 25, 5 কাটলে 5 2 10, 0, 5 দাও 5 3 15, 5 1 5, 5 4 20 হয়ে যাবে। এবার 4 3 12 হয়ে যাবে, সমান কত হলো? 31 × 3। তাহলে 1 3 কি 3, 3 3 9। তাহলে এতজন বেড়েছে, এতজন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বাড়ছে। তাহলে জনসংখ্যা এত ছিল, এখন জনসংখ্যা কত? এটার সঙ্গে এটাকে যোগ করে দেবো। অতএব এখন জনসংখ্যা সমান কত রয়েছে? 775 যুক্ত কত হয়ে যাবে? 93। যোগ করে ফেলি। 775 যুক্ত 93, 5 3 8, 7 7 14 15 16 6, হাতে 1 দশক 8। তাহলে হয়ে যাবে 868 জন। বোঝা গেল অঙ্কটা? দেখো বলেছে এটাকে ট্যালিমার্কে এবং পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে। আচ্ছা, আমরা এটাকে সাজিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। প্রথমে আমরা ওজন লিখব, ছকটা তৈরি করে নিয়েছি, তারপর ট্যালিমার্ক, তারপর পরিসংখ্যা লিখব। ঠিক আছে? আচ্ছা, এখানে তথ্যগুলো দেওয়া রয়েছে, ওজনগুলো দেওয়া রয়েছে। প্রথম ওজন দেখুন, এদের মধ্যে সবচেয়ে ছোটো কোনটা দেখুন? সবচেয়ে ছোটো 28 রয়েছে। তাহলে 28 কটা রয়েছে? দেখো এখানে 1 2 আর 28 নেই। তাহলে এখানে লিখবো আমরা 28, এটা 2 রয়েছে, তাহলে পরিসংখ্যা 2। ঠিক আছে? এরপরে আমরা 29 দেখব। 29 কটা আছে? 29 দেখো, 1 2 3টা, তাহলে 29 রয়েছে 3টে, তাই না? এরপরে আমরা 30 দেখব। 30 1 2 3 4 5টা রয়েছে, তাহলে এটা 5 লিখে ফেলব। 30। ঠিক আছে? এরপর আমরা 31 কটা রয়েছে? দেখো 31 রয়েছে 1 2, তাহলে 31 রয়েছে 2টি। তারপর আমরা 32 কটা রয়েছে দেখি। দেখো 32 রয়েছে 1 2 আর নেই, তাহলে 32 রয়েছে 2টি, তাই না? এরপর আমরা 33 দেখব। 33 তো নেই। 34 থেকে কটা রয়েছে? 1টা রয়েছে, তাহলে 34 1টি। ঠিক আছে? এরপরে 35 দেখব। ঠিক আছে? আচ্ছা, 35 কটা রয়েছে? দেখো 35 1 2 3 4 5টা, তাহলে 35 হচ্ছে 5টি। 36 কটা আছে দেখা যাক। দেখো 36 রয়েছে 1 2 3 4, 4টি রয়েছে, তাহলে আমরা 4 লিখে ফেলব। এরপরে আছে 37। দেখো 37 কটা রয়েছে? 1 2 3টে রয়েছে, তাহলে আমরা লিখব 37 3টে। এরপরে লাস্ট আসছে 40 কটা রয়েছে? 1 2 3টে, তাই না? আর নেই, তাহলে 40 লিখবো আমরা 3টে। এবার আমরা ট্যালি মার্কটা লিখব। কীভাবে ট্যালি মার্কটা লেখা হয়? দেখো এখানে 2 রয়েছে পরিসংখ্যা, তাহলে 2 রেখা টেনে দেবো। ঠিক আছে? এখানে ট্যালি মার্ক 3, তাহলে 1 2 3। এবার দেখো যখন 5 রয়েছে তখন কি হবে? 1 2 3 4 দিলাম, দিয়ে কেটে দিলাম, 5 হয়ে যাবে। একটা এখানে
একই রকম এখানে 1 2, এখানে 1 2, এখানে 1টি, এখানে 5টি, 1 2 3 4, আর কেটে দেবো 5, 4টি রয়েছে, 1 2 3 4, 3 রয়েছে, তাহলে 1 2 3, আর এখানে 3 রয়েছে, 1 2 3। বুঝে গেল? এই হচ্ছে আমাদের ছকটা। এটা ভালো করে একবার তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, নাহলে খাতা তুলে নিতে পারো। ঠিক আছে, চলো। বলেছে একটি ঘনবস্তু ও একটি পিরামিড আকৃতির বস্তুর নাম লেখো। আচ্ছা, একটি ঘনবস্তু কী হয়ে যাবে? এটা 4 দাগ, ঘনবস্তু, সরি ঘনক। ঘনক কী হয়ে যাবে না? ঘনকের উদাহরণ হচ্ছে, দেখো লুডুর ছক্কা হয়, কিউব হয়, আমরা লিখব লুডুর ছক্কা। কী হয়ে যাবে? লুডুর ছক্কা। এবার বলেছি পিরামিড আকৃতি ঘনবস্তু, পিরামিড আকৃতির ঘনবস্তু, এটা উদাহরণ কী হয়ে যাবে? মিশরের পিরামিড, মিশরের পিরামিড। বুঝে গেল? চলো এরপরে দেখো, একটু ভালো অঙ্ক রয়েছে। বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে কি না? ছোটো থেকে বড়। তাহলে প্রথম এই অঙ্কটা আমাদের অনেকবার হয়েছে, তো আরেকবার করে দিচ্ছি। 0.63 ওপরে পৌনঃপুনিক রয়েছে, তাহলে হয়ে যাবে 63/99, তাই না? কারণ দুটো পৌনঃপুনিক রয়েছে, কাটাকুটি করলে 3 3 2 6, 3 1 3, 3 3 9, 3 3 9, আবার 3 7 21, 3 11, তাহলে হয়ে যাবে 7/11। ঠিক আছে, এরপর কত রয়েছে? 5/6, আর কি রয়েছে? 3/4। এবার আমরা সবগুলো কি লসাগু করে ফেলবো? 11, 6 আর 4। লসাগুলো কত হচ্ছে? দেখো 2, 11, 2 3 6, 2 2 4। তাহলে গুণগুলো কত হচ্ছে? দেখো 11 দিয়ে 22, গুণিতক 3 2 6, 6 দিয়ে 12 2, হাতে 1 10, 6 দিয়ে 12 কি 13 হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে আমরা এই লসাগু গুণ করবো, তাই না? 132, এখানেও 132 গুণ করবো, এখানেও 132 গুণ করবো। 11 একে 11 হয়ে যাবে, 11 দিয়ে 22, তাহলে দেখো 12, আর এখানে 7, তাই না? 12 7 84। এখানে দেখো 6 দিয়ে 12, 6 দিয়ে 12, এটা গুণ করলে কত হচ্ছে? দেখো 5 দিয়ে 10, 0, হাতে 1 10, 5 10 কে 11, 4 4 3 12, আবার 4 3 12, তাহলে দেখো 3 3 9, 3 3 9। এটাকে আমরা কি ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোটো থেকে বড় সাজাবো। আচ্ছা, সবচেয়ে ছোটো কোনটা? দেখো এটা হচ্ছে, তাহলে 0.6 3 পৌনঃপুনিক, এটা সবচেয়ে ছোটো। আচ্ছা, এই দুটোর মধ্যে কোনটা? এটা হয়ে যাবে 3/4, তারপর কোনটা? 5/6। ঠিক আছে, চলো এরপর তাকের অঙ্কটা করুন। এই অঙ্কটা আমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো করে নিচ্ছি, এটা অনেকবার আমরা করেছি, তবু আরেকবার করে নেব। বলেছে এত মিটার লম্বা পাশে এত মিটার বাদ দিয়ে বাকি অংশকে 4টে ভাগে ভাগ করতে বলেছে, তাহলে প্রতিটি খণ্ডে দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করে দেবো, সেই বিয়োগফলটাকে 4 দিয়ে ভাগ করবো, তাই না? তাহলে আমরা এটাকে সরল করার মতো করতে পারি। আচ্ছা, তাহলে 15.77 এত মিটার কাপড় বাঁশ ছিল, তার কত মিটার বাদ দেওয়া হয়েছে? বাদ মানে বিয়োগ করে দেবো 2.25, তাই না? এই বিয়োগটা করে নিই আগে। দেখো 7 থেকে 5 বিয়োগ মানে 2, 7 থেকে 2 বিয়োগ মানে 5 হয়ে যাবে, 5 থেকে 2 বিয়োগ মানে 3 হয়ে যাবে, আর 1 হয়ে যাবে। তাহলে এত মিটার। একে কত দিয়ে ভাগ করতে বলেছে? 4 দিয়ে ভাগ করতে বলেছে। অতএব 13.52, একে আমরা 4 দিয়ে ভাগ করবো, তাই না? ভাগ করলে কত হচ্ছে? দেখো যদি আমরা ভাগ করি 13.42, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করি, 4 3 12, 1 দশমিক উঠে যাবে 5, 4 3 কত হয়ে যাবে? 12, 3 2, 4 8 32। বুঝে গেল? তাহলে কত হয়ে যাবে? 3.38 এত মিটার। অতএব প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য কত হয়ে যাবে? অতএব প্রতিটি ভাগের দৈর্ঘ্য, প্রতিটি
ভাগের দৈর্ঘ্য সমান 3, সেটা আমরা নিচে একটু লিখছি, সমান 3.38 এত মিটার। বোঝা গেল? চলো এরপরে আমরা 3 থেকে 1 করব, ঠিক আছে।